নমস্কার, সুপ্রভাত ভাগ্যচক্র। আজ 20 জুলাই, 3রা শ্রাবণ, মঙ্গলবার, শুক্লপক্ষ একাদশী তিথি এবং শুভকর্ম আছে। অশুভ সময় দিনের সকাল 6:40 থেকে 8:25, 1:20 থেকে 3:05, সন্ধে 7:40 থেকে রাত 9:05। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা থেকে অবশ্যই দূরে রাখতে হবে এবং সব কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। এবারে আসি আজকে তোমাদের জন্ম লগ্ন, জন্ম রাশি, নক্ষত্র, জন্ম নক্ষত্র এবং সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিনটা তোমাদের কীরকম যেতে পারে তার একটা সম্ভাবনাময় দিক দেখার চেষ্টা করা। কিন্তু মাথায় রাখতে হবে এটা তোমাদের ব্যক্তিগত ছকে কিন্তুই ফলের তারতম্য ঘটবে। এবার আসি আজকের রাশিফল। তোমার জন্ম রাশি যদি হয় মেষ, তাহলে চন্দ্র দেখাচ্ছে রোগ এবং ধননাশ, রবি দেখাচ্ছে স্থাননাশ, বুধ দেখাচ্ছে বিত্তনাশ, শুক্র দেখাচ্ছে অর্থলাভ, মঙ্গল দেখাচ্ছে ধননাশ, বৃহস্পতি দেখাচ্ছে ধন বৃদ্ধি, রাহু দেখাচ্ছে প্রবাস, কেতু দেখাচ্ছে সুখ, শনি দেখাচ্ছে শারীরিক ও মানসিক পীড়া। তোমার জন্ম রাশি যদি হয় বৃষ, তাহলে চন্দ্র দেখাচ্ছে ধনবৃদ্ধি, রবি দেখাচ্ছে দ্রব্যহানি ও মহাবিপদ, বুধ দেখাচ্ছে অর্থলাভ, শুক্র দেখাচ্ছে শত্রুনাশ, মঙ্গল দেখাচ্ছে শত্রুভয়, বৃহস্পতি দেখাচ্ছে ধননাশ, রাহু দেখাচ্ছে অর্থলাভ, কেতু দেখাচ্ছে প্রণয় গুপ্ত অশান্তি এবং শনি দেখাচ্ছে অনিষ্ট। তোমার জন্মরাশি যদি হয় মিথুন, তাহলে চন্দ্র দেখাচ্ছে দ্রব্যহানি, রবি দেখাচ্ছে ঐশ্বর্য, বুধ দেখাচ্ছে ধনলাভ, শুক্র দেখাচ্ছে ধনলাভ, মঙ্গল দেখাচ্ছে শত্রুভয়, বৃহস্পতি দেখাচ্ছে ধনলাভ, রাহু দেখাচ্ছে শত্রুভয়, কেতু দেখাচ্ছে গুপ্তরোগ এবং শনি দেখাচ্ছে স্বাস্থ্য লাভ। তোমার জন্মরাশি যদি হয় কর্কট, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে অর্থলাভ, রবি দেখাচ্ছে ভয়, বুধ দেখাচ্ছে বন্ধন, শুক্র দেখাচ্ছে শুভ, মঙ্গল দেখাচ্ছে অর্থলাভ, বৃহস্পতি দেখাচ্ছে প্রণয় ভঙ্গ, রাহু দেখাচ্ছে অর্থনাশ, কেতু দেখাচ্ছে দাম্পত্য কলহ এবং শনি দেখাচ্ছে অর্থনাশ। তোমার জন্মরাশি যদি হয় সিংহ, তাহলে চন্দ্র দেখাচ্ছে অর্থলাভ, রবি দেখাচ্ছে অর্থহানি, বুধ দেখাচ্ছে স্থানলাভ, শুক্র দেখাচ্ছে অর্থলাভ, মঙ্গল দেখাচ্ছে অস্ত্রাঘাত, বৃহস্পতি দেখাচ্ছে অসুস্থতা, রাহু দেখাচ্ছে কর্মলাভ, কেতু দেখাচ্ছে আধ্যাত্মিক শুভ এবং শনি দেখাচ্ছে মানসিক কষ্ট। তোমার জন্মরাশি যদি হয় কন্যা, তাহলে চন্দ্র দেখাচ্ছে কর্মহানি, রবি দেখাচ্ছে শত্রুহানি, বুধ দেখাচ্ছে অসুখ, শুক্র দেখাচ্ছে শোক, মঙ্গল দেখাচ্ছে অশুভ, বৃহস্পতি দেখাচ্ছে অর্থলাভ, রাহু দেখাচ্ছে প্রণয় অশান্তি, কেতু দেখাচ্ছে অশুভ এবং শনি দেখাচ্ছে বিত্তনাশ। তোমার জন্মরাশি যদি হয় তুলা, তাহলে চন্দ্র দেখাচ্ছে চোখের সমস্যা, রবি দেখাচ্ছে দৈন্য, বুধ দেখাচ্ছে অর্থলাভ, শুক্র দেখাচ্ছে শত্রু বৃদ্ধি, মঙ্গল দেখাচ্ছে বিত্তলাভ, বৃহস্পতি দেখাচ্ছে বন্ধন, রাহু দেখাচ্ছে রোগ, কেতু দেখাচ্ছে অর্থলাভ এবং শনি দেখাচ্ছে অনর্থ। তোমার জন্মরাশি যদি হয় বৃশ্চিক, তাহলে চন্দ্র দেখাচ্ছে ভালো, রবি দেখাচ্ছে মানহানি, বুধ দেখাচ্ছে শত্রু ভয়, শুক্র দেখাচ্ছে পুত্রলাভ, মঙ্গল দেখাচ্ছে প্রাণনাশ, বৃহস্পতি দেখাচ্ছে শারীরিক অসুস্থতা, রাহু দেখাচ্ছে শুভ যোগাযোগ, কেতু দেখাচ্ছে উচ্চবিদ্যায় শুভ এবং শনি দেখাচ্ছে বিত্ত লাভ। তোমার জন্মরাশি যদি হয় ধনু, তাহলে চন্দ্র দেখাচ্ছে মহাসুখ, রবি দেখাচ্ছে ধনলাভ, বুধ দেখাচ্ছে শুভ, শুক্র দেখাচ্ছে ধনলাভ, মঙ্গল দেখাচ্ছে রোগ, বৃহস্পতি দেখাচ্ছে রাজপূজা, রাহু দেখাচ্ছে স্বীকৃতি লাভ, কেতু দেখাচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদ এবং শনি দেখাচ্ছে অর্থ লাভ। তোমার জন্মরাশি যদি হয় মকর, তাহলে চন্দ্র দেখাচ্ছে রাজভয়, রবি দেখাচ্ছে কর্মবৃদ্ধি, বুধ দেখাচ্ছে মহাপীড়া, শুক্র দেখাচ্ছে বিভিন্ন ধন লাভ, মঙ্গল দেখাচ্ছে ভূমি লাভ, বৃহস্পতি দেখাচ্ছে অশুভ, রাহু দেখাচ্ছে নানান কার্যহানি, কেতু দেখাচ্ছে রাজপূজা এবং শনি দেখাচ্ছে অশুভ। আর জন্মরাশি যদি হয় কুম্ভ, তাহলে চন্দ্র দেখাচ্ছে অশুভ, রবি দেখাচ্ছে ক্লান্তিক ক্ষয়, বুধ দেখাচ্ছে ধনলাভ, শুক্র দেখাচ্ছে অশুভ, মঙ্গল দেখাচ্ছে শুভ, বৃহস্পতি দেখাচ্ছে প্রণয় আনন্দ, রাহু দেখাচ্ছে অশুভ, কেতু দেখাচ্ছে
আত্মীয় শত্রুতা এবং শনি দেখাচ্ছে অশুভ। তোমার জন্মরাশি যদি হয় মীন, তাহলে চন্দ্র দেখাচ্ছে অর্থ ও প্রণয় শুভ, রবি দেখাচ্ছে অসুস্থতা, বুধ দেখাচ্ছে নানান রোগ, শুক্র দেখাচ্ছে নানান বস্তু লাভ, মঙ্গল দেখাচ্ছে কর্মহানি, বৃহস্পতি দেখাচ্ছে অর্থনাশ, রাহু দেখাচ্ছে অগ্নিভয়, কেতু দেখাচ্ছে সম্মান ভোগ এবং শনি দেখাচ্ছে ধন লাভ। এই গেল তোমাদের আজকের জন্ম রাশি অনুযায়ী দিনটা কীরকম যেতে পারে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে তোমাদের ব্যক্তিগত ছকে কিন্তু এর ফলে তারতম্য ঘটবে, সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। এবার আসি আজকে তোমাদের জন্ম লগ্ন অনুযায়ী দিনটা কীরকম যেতে পারে। আজকের লগ্নফল, তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে মেষ, উচ্চশিক্ষার জন্য শুভ নয়, নতুন প্রণয়ের জন্য শুভযোগ, লোহার ব্যবসায় শুভযোগ, অফিসে ইনক্রিমেন্টের সম্ভাবনা, সম্পত্তি ভাগ নিয়ে কথাবার্তা এড়িয়ে চলুন, পেটের অসুখ ভোগাতে পারে, নিকট ভ্রমণের যোগ। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে বৃষ, উচ্চশিক্ষার জন্য শুভযোগ, হঠাৎ বিয়ের প্রস্তাব লাভের সম্ভাবনা, নতুন কাজের সুযোগ হাতছাড়া করা উচিত হবে না, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা, বাতের সমস্যা বাড়তে পারে এবং পারিবারিক সুখ ও শান্তি। মিথুন যদি হয় তোমার জন্মলগ্ন, পেশাদারি শিক্ষার জন্য শুভ যোগ, বিয়ের কথাবার্তা এড়িয়ে যাওয়া ভালো, অফিসে ট্রান্সফারের সম্ভাবনা, বিদেশে নতুন কর্মের যোগাযোগ হতে পারে, অর্থ বিষয়ে শুভ যোগ, শরীর বিষয়ে শুভ এবং দাম্পত্য সুখ। তোমার জন্মলগ্ন যদি হয় কর্কট, শিক্ষার জন্য শুভ নয়, প্রণয়ের জন্য শুভ নয়, রিটেল ব্যবসায় শুভ যোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসার কথাবার্তায় শুভ নয়, সুগার নিয়ে সতর্ক হওয়া উচিত, দাম্পত্য সুখ। সিংহ যদি হয় তোমার জন্মলগ্ন, উচ্চশিক্ষার জন্য নতুন পথের সন্ধান, বিয়ের কথাবার্তায় শুভ যোগ, অফিসে উচ্চপদস্থের সঙ্গে কথাবার্তায় সতর্কতা, রিটেল ব্যবসার জন্য শুভ যোগ, অর্থ লাভের যোগ, শরীর বিষয়ে অশুভ, দাম্পত্য সুখ। কন্যা যদি হয় তোমার জন্মলগ্ন, তার শিক্ষায় সাফল্য, প্রণয়ের জন্য শুভ যোগ, অফিসে কাজের দায়িত্ব বাড়ার সম্ভাবনা, পার্টনারশিপ ব্যবসায় মতবিরোধের সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা, দীর্ঘ রোগ মুক্তির সম্ভাবনা এবং পারিবারিক সুখ ও শান্তি। তুলা যদি হয় তোমার জন্মলগ্ন, শিক্ষার জন্য শুভ যোগ, প্রণয়ে কথাবার্তায় সতর্কতা, একাধিক কাজের সুযোগ আসতে পারে, ব্যবসায় বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, অর্থ বিষয়ে শুভ যোগ, মানসিক অশান্তি, সম্পত্তি ভাগ নিয়ে কথাবার্তার জন্য শুভ যোগ। বৃশ্চিক যদি হয় তোমার জন্মলগ্ন, পেশাদারি শিক্ষার জন্য শুভ, প্রণয়ে গুরুজনের আপত্তি, অভিনয় পেশায় যুক্তদের জন্য শুভ, ইন্স্যুরেন্স ব্যবসায় শুভ যোগ, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, মানসিক আনন্দ এবং সম্পত্তি নিয়ে বিবাদ। ধনু যদি হয় তোমার জন্মলগ্ন, নিজ চেষ্টায় শিক্ষার উন্নতি, প্রণয় আনন্দ, কর্মে আনন্দ লাভের সম্ভাবনা, নতুন ব্যবসার যোগ, অর্থ বিষয়ে শুভ যোগ, শরীর বিষয়ে সাবধান, পূর্ণ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। মকর যদি হয় তোমার জন্মলগ্ন, বিদেশে পড়াশোনার জন্য সতর্কতা, প্রণয় কথাবার্তায় সতর্কতা, ছোট দোকান থেকে ব্যবসায় শুভ যোগ, কর্মের স্বীকৃতি লাভের সম্ভাবনা, ছোটখাটো অর্থ লাভের সম্ভাবনা, মানসিক আনন্দ ও আধ্যাত্মিক পরিবেশে আনন্দ লাভ। কুম্ভ যদি হয় তোমার জন্মলগ্ন, শিক্ষার জন্য সম্মান লাভের সম্ভাবনা, প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, ব্যবসায় কথাবার্তায় শুভ নয়, কর্মে স্বীকৃতি লাভের সম্ভাবনা, সফটওয়্যার ব্যবসায় শুভ যোগ, গুপ্ত রোগ উৎপাত করতে পারে, সম্পত্তি ভাগ নিয়ে কথাবার্তা এড়িয়ে চলুন। মীন যদি হয় তোমার জন্মলগ্ন, বিদেশে পড়াশোনার জন্য নতুন যোগাযোগের সম্ভাবনা, আত্মীয়ের থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে, প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, যোগাযোগ ব্যবসার জন্য শুভ যোগ, দাম্পত্য সুখ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ঘরোয়া আড্ডায় আনন্দ। এই ছিল তোমাদের আজকের জন্ম লগ্ন অনুযায়ী দিনটা কীরকম যেতে পারে, কিন্তু তোমাদের ব্যক্তিগত ছক অনুযায়ী এই ফলের তারতম্য ঘটবে, সেই ব্যাপারে কিন্তু খুব সতর্ক হয়ে দিনটা কাটাতে হয়। এবার আসি তোমাদের জন্ম নক্ষত্র অনুযায়ী আজকের দিনটা কীরকম যেতে পারে। আজকের নক্ষত্র ফল, তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী, তাহলে আজকে কর্মে আনন্দ, প্রণয় আনন্দ এবং ধর্মপথে উন্নতি দেখাচ্ছে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অশ্বিনী, মঘা বা তুলা, তাহলে শরীর ও কর্ম বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
তোমার জন্ম নক্ষত্র হয়ে থাকে যদি ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বষাঢ়া, তাহলে প্রণয় ও অর্থ বিষয় শুভ। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া, তাহলে আজকে শরীর বিষয়ে শুভ, সম্পদ প্রাপ্তির বিষয়ে শুভ এবং প্রণয় ক্ষেত্রেও শুভ। তোমার জন্ম নক্ষত্র যদি হয় রোহিণী, হস্তা বা শ্রবণা, তাহলে আজকে ব্যবসার জন্য শুভ যোগ। বিদ্যায় এবং প্রণয় ক্ষেত্রে সাধারণভাব সতর্ক হয়ে চলতে হবে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা, তাহলে আজকে বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে আদ্রা, স্বাতী বা শতভিসা, তাহলে আজকে প্রণয়ে, বিদ্যায়, কর্ম, ব্যবসায় এবং যে কোনো কথাবার্তায় সতর্কতার সঙ্গে কাটাতে হবে। তোমার জন্ম নক্ষত্র যদি হয় পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ, তাহলে আজকে সব দিক থেকে শুভ ভাব। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে আজকে প্রণয় আনন্দ, কর্মে আনন্দ এবং বা বিদ্যা বা ব্যবসার ক্ষেত্রে বাধার সম্ভাবনা। এবারে আসি তোমাদের সংখ্যাফল, তোমাদের জন্ম তারিখ অনুযায়ী আজকের দিনটা কিরকম যেতে পারে। আজকের সংখ্যাফল, তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 5, 14 বা 23, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মে থেকে 20 জুন বা 23শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর, তাহলে আজকে কর্মে আনন্দ, ধর্মপথে উন্নতি এবং প্রণয়ে আনন্দ লাভ। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 6, 15 বা 24, বা যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে বা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর, তাহলে শরীর, কর্ম, ব্যবসায়, প্রণয় সব দিক থেকে সতর্ক হয়ে কাটাতে হবে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 7, 16 বা 25, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট, তাহলে প্রণয় ও অর্থ বিষয় শুভ। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 8, 17, 26, বা যদি জন্ম হয়ে থাকে 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি, তাহলে ব্যবসায় শুভ, শরীর স্বাস্থ্য ব্যাপারে শুভ এবং সম্পত্তি পাওয়ার ব্যাপারেও শুভ দিক। প্রণয়ের দিকেও আনন্দ লাভ। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 9, 18 বা 27, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল, 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, তাহলে আজকে ব্যবসার জন্য শুভ, কর্মর বিষয়ে শুভ, বিদ্যায় এবং প্রণয়ের ক্ষেত্রেও শুভ। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 1, 10, 19 বা 28, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট, তাহলে আজকে বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 2, 11, 20 বা 29, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট, তাহলে আজকে সাবধানতার সঙ্গে দিনটা পার করতে হবে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30, বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, তাহলে আজকে সব দিক থেকে শুভ ভাব। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 4, 13, 22 বা 31, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই, 23শে জুলাই থেকে 22শে অগস্ট, তাহলে আজকে প্রণয়ের ব্যাপারে, প্রণয় কথাবার্তায় সতর্ক হতে হবে। কর্মে মতবিরোধের সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে মোটামুটি এবং ব্যবসা ক্ষেত্রেও মধ্যম। এই ছিল আজকে তোমাদের জন্ম তারিখ অনুযায়ী আজকে দিনটা কীরকম যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের নাম অনুযায়ী কিন্তু এই ফলের তারতম্য ঘটতে পারে, সেদিকে সতর্ক হয়ে দিনটা কাটাতে হবে। আজকের আর অনুষ্ঠান বাড়াচ্ছি না, অনুষ্ঠান এখানে শেষ করব। তোমাদের প্রত্যেকের দিনটা খুব আনন্দে ভরে উঠুক। নমস্কার।